হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? তোমাদের মায়ের রান্নাঘরে আজ নতুন আরেকটি মজার রেসিপি নিয়ে চলে এসেছি। আজ যে মজার রেসিপিটি নিয়ে হাজির হয়েছি সেটি সকল বাঙালির কাছে খুবই প্রিয়। সেটি হলো অথেন্টিক বাঙালি স্টাইলে দই কাতলা। এরকম অথেন্টিক বাঙালি স্টাইলের দই কাতলা তোমরা বাড়িতে খুব সহজে বানাতে পারবে আমার এই স্টেপগুলি ফলো করে। আশা করি তোমাদের সকলের ভালো লাগবে। তাহলে চলো রেসিপিটি শুরু করা যাক। দই কাতলা করার জন্য একটি প্লেটে মাছগুলিকে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। সাথে একটি প্লেটে একটি পেঁয়াজ চপিং করে নিয়েছি, কিছু গোটা রসুনের কোয়া, সাথে আদা কুচি একটি মতো এবং কটি কাজু বাদামের সাথে চালমগজ একটি বাটিতে ভিজিয়ে রেখেছি এবং 1 কাপ মতো দই ফেটিয়ে নিয়েছি। দই কাতলা করার জন্য আমাদের কিছু পেস্ট বানিয়ে নিতে হবে, যা দই কাতলার টেস্ট কয়েক গুণ বাড়িয়ে দেয়। একটি মিক্সার জারে ভিজিয়ে রাখা কাজু বাদাম ও চালমগজগুলিকে দিয়ে একটি পেস্ট বানিয়ে নেব। এবার মিক্সার জারটিকে ধুয়ে চপিং করে রাখা পেঁয়াজগুলিকে দিয়ে একটি পেস্ট বানিয়ে নেব। এবার আদা, রসুন এবং কাঁচা লঙ্কার একটি পেস্ট বানিয়ে নেব। ফেটিয়ে রাখা দইয়ে 2 চামচ মতো চিনি মিশিয়ে ভালো করে দইটিকে ফেটিয়ে নেব। ধুয়ে রাখা কাতলা মাছগুলিকে 2 চামচ মতো লবণ, 1 চামচ মতো হলুদের গুঁড়ো দিয়ে মাছগুলিকে মাখিয়ে নেব। মনে রাখতে হবে যে আমরা এখানে দই কাতলা করছি বলে হলুদের পরিমাণটি কম দেব, কারণ হলুদের পরিমাণ এখানে বেশি দিলে অথেন্টিক দই কাতলার কালারটি ঠিক আসবে না। কড়াইয়ে তেল দিয়ে লবণ হলুদ মাখানো মাছগুলিকে ভালো করে ভেজে নেব, গ্যাসের ফ্লেমটিকে মিডিয়াম রেখে। ঠিক এইভাবে ভেজে নিতে হবে, উপরটা হালকা লাল লাল করে। বাদবাকি মাছগুলোকে আমরা ঠিক এইভাবে ভেজে নেব। মাছগুলি ভাজা হয়ে গেছে, মাছগুলিকে একটি প্লেটে তুলে নিচ্ছি। মাছ ভাজা তেলের মধ্যে আমরা গোটা গরম মশলা দেব। গরম মশলা বলতে 2টি এলাচ, 2টি লবঙ্গ এবং একটি দারচিনি, সাথে 2 চামচ মতো ঘি দিয়ে চপিং করা পেঁয়াজগুলি দিয়ে ভালো করে ভেজে নেব। তার মধ্যে পেস্ট করে রাখা পেঁয়াজটিকে দিয়ে ভালো করে মিশিয়ে নেব। পেঁয়াজের কাঁচা গন্ধ চলে গেলে আদা রসুন কাঁচা লঙ্কার পেস্টটি দিয়ে ভালো করে কষিয়ে নেব। সামান্য পরিমাণ জল দিয়ে নাড়াচাড়া করে নেব।
কাজু ও চালমগজ পেস্টটি দিয়ে ভালো করে মিশিয়ে নেব। এরপর সামান্য পরিমাণ জল দিয়ে নাড়াচাড়া করে ফেটিয়ে রাখা টক দইটিকে দিয়ে সাথে সাথে মিশিয়ে নিতে হবে। এক বাটি জল দিয়ে তার মধ্যে স্বাদমতো লবণ এবং 1 চামচ চিনি দিয়ে দেব। এবার মাছগুলিকে একটি কাঁটা চামচ দিয়ে ঠিক এভাবে ফুটো করে নেব, কারণ ঝোলের স্বাদটা মাছে এবং মাছের স্বাদটা ঝোলে যাতে ভালোভাবে মিশে যায়। ঝোলটি ভালোভাবে ফুটে আসলে মাছগুলিকে আমরা ঝোলের মধ্যে দিয়ে ভালো করে মিশিয়ে নেব। এবার গ্যাসটিকে মিডিয়াম ফ্লেমে রেখে 10 মিনিটের জন্য ঢেকে রাখবো। 10 মিনিট হয়ে গেছে, দেখেই বোঝা যাচ্ছে আমাদের দই কাতলাটি অলমোস্ট রেডি। এরপর গরম মশলা দিয়ে নাড়াচাড়া করে 3টি কাঁচা লঙ্কা এবং 1 চামচ ঘি দিয়ে মিশিয়ে নিয়ে আরও 15 মিনিটের জন্য গ্যাসটিকে অফ করে ঢেকে রাখবো। 15 মিনিট পর ঢাকনাটি খুললেই তোমাদের অথেন্টিক দই কাতলা রেডি। দই কাতলা রেসিপিটি ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে অল করে দিও, যাতে নতুন নতুন রান্নার রেসিপিটি সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়।